আসসালামু আলাইকুম। সবাইকে চড়ুইভাতি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা। কেমন আছেন সবাই? আজকে আমাদের রেসিপি ডিমের পুডিং। এখনকার বাচ্চারা বাহিরের খাবার খেতে বেশি পছন্দ করে, কারণ তারা জানে না বা আমরা নিজেরা তাদেরকে আমাদের ছোটবেলার খাবার ও নিজেদের ছোট থেকে বড় হওয়া কথাগুলো বলি না। এবং আমাদের সময়ে যে এত মজার মজার খাবার আমাদের নানি, দাদি, মা, মামি যে কত সুন্দর সুন্দর খাবার বানিয়ে দিত, সেই খাবারগুলোর কথাও তাদেরকে বলি না বা পরিচিত করায় না। এগুলো যদি আমরা একটু কষ্ট করে সামনে বানিয়ে দিই, তাহলে তারা বাহিরের খাবারের চাহিদা কম করবে। এতে আপনাদের সাশ্রয় হবে। বাহিরের খাবারের যে দাম, সেই খাবারটা ঘরের মা বোনেরা যদি একটু কষ্ট করে বানিয়ে দেই, সেই একই খাবারের বাড়ির প্রতিটি সদস্যই খেতে পারবে। তাই আজকে আমাদের রেসিপি ডিমের পুডিং। ডিমের পুডিংয়ের জন্য ক্যারামেল তৈরি করে নিব। আমরা যে পাত্রে পুডিংটি বানাবো সেই পাত্রে ক্যারামেল তৈরি করে নিব। এর জন্য লাগবে একটি টিফিন বাটি, 2 চামচ চিনি ও একটু পানি। চুলা জ্বালিয়ে চুলার জাল কমিয়ে দেব। ক্যারামেলের কালার চলে আসলে চুলা বন্ধ করে দিব। একটি বাটিতে 2 কাপ লিকুইড দুধ ও 1 কাপ গুঁড়া দুধ একত্রে ভালো করে মিশিয়ে ছাঁকনি দিয়ে সেঁকে নেব। ডিমের পুডিংয়ের জন্য 5টি ডিম নিব। এবার মিক্সার ব্লেন্ডারে 1 কাপ চিনি গুঁড়া করে নিব। চিনি গুঁড়ার ভিতরে 5টি ডিম ও সামান্য একটু লবণ দিব। আবারও মিক্সার করে নেব। তারপর সেঁকে রাখা দুধের ভিতরে ডিম ও চিনির মিশ্রণটি ঢেলে ভালোভাবে মিশিয়ে নিব। এবার ক্যারামেলের বাটিতে মিশ্রণটি ঢেলে দিব। টিফিন বাটির ঢাকনা দিয়ে ঢেকে ইলেকট্রিক প্রেসার কুকারে চালের উপরে বসিয়ে দিব। 10 মিনিট টাইম দিয়ে দিব। 10 মিনিট পর ভাতের ভেতর থেকে টিফিন বাটিটি তুলে নেব। একই সাথে আমার ভাত ও পুডিং তৈরি হয়ে গিয়েছে। এই যে আমাদের পুডিং তৈরি। আমি কেটে দেখিয়ে দিচ্ছি এর ভিতরটা কত সুন্দর হয়েছিল। এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।